হ্যালো বন্ধুরা, আমি জিৎ। আপনারা দেখছেন জি সিটবটেমের ইউটিউব চ্যানেল বাংলা। প্রথমেই একটা ছোট্ট আপডেট দিয়ে শুরু করব, সেটা হচ্ছে স্ত্রী 2 সিনেমাটাকে নিয়ে। স্ত্রী 2 ছবিটি কিন্তু 15ই আগস্ট রিলিজ করছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের অভিনীত এই ছবিটা কিন্তু স্ত্রী মুভির সিকুয়েল, এবং এটাকে নিয়ে যথেষ্ট হাইপ কিন্তু বিল্ড আপ হয়েছে। এই ছবির টোটাল রান টাইম কিন্তু 2 মিনিট 29 সেকেন্ড। আর পরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এসকে মুভিজ, যে প্রোডাকশন হাউসটা কিন্তু বাংলা সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ প্রোডাকশন হাউস ছিল কয়েক বছর আগে অবধি। এখন কিন্তু তাদের সেরকম বড় কোনো ছবি আসছে না, কিন্তু একটা টাইমে কিন্তু তারা বাংলার কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট প্রোডাকশন হাউস ছিল। তারা কিন্তু বেশ কিছু সিনেমা নিয়ে আসছে এবং শোনা যাচ্ছে যে জিৎ, দেব এবং অঙ্কুশের কিন্তু কামব্যাক হবে এসকে মুভিজের ব্যানারে। জিতের লাস্ট ছবি ছিল কিন্তু বাদশারা ডন, বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবি ছিল এটা, এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং ফিল্মস ছিল বাংলাদেশের ইতিহাসেও, এবং প্রায় 16 কোটি টাকার মতো কালেকশন এটি করে। এবং দেবও প্রচুর হিট সুপারহিট ব্লকবাস্টার ছবি দিয়েছেন এসকে মুভিজের ব্যানারে। অঙ্কুশও দিয়েছেন। অঙ্কুশকে তো মোটামুটি অঙ্কুশের ভিতটাই তৈরি করেছে এসকে মুভিজ। তাই বলা যেতেই পারে যে এরা যদি কামব্যাক করেন তাহলে এসকে মুভিজ এবং এই যারা অভিনেতারা দুজনের পক্ষেই কিন্তু প্রত্যেকের পক্ষেই কিন্তু ব্যাপারটা ভালো। তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, বিভিন্ন বক্স অফিস পেজ থেকে এটা জানা গেছে। যতক্ষণ অফিসিয়াল কিছু আসে ততক্ষণ কিন্তু কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তবে এই কোলাবোরেশনটা হলে কিন্তু ডেফিনেটলি ভালো হবে, এবং আমরা চাইবো যে যারা অ্যাক্টার্স রয়েছেন, লিডিং অ্যাক্টার্স, তারা নিজের প্রোডাকশন হাউসের বাইরে গিয়ে কিছু সিনেমা করুন, তাহলে পুরোপুরি তারা কিন্তু অভিনয় কনসেন্ট্রেট করতে পারবেন, যেটা কিন্তু খুবই দরকার। পরের আপডেট যেটা, সেটা হচ্ছে সামনের সপ্তাহে কি কি আপডেট আসতে পারে, অর্থাৎ 15ই আগস্টের উইকে কি কি আপডেট আসতে পারে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে, কারণ বাংলা ছবি যে গুরুত্বপূর্ণ কয়েকটি ছবি এই বছর রিলিজ করবে, প্রায় সবকটারই কিন্তু আপডেট এই সপ্তাহে সামনের সপ্তাহে কিন্তু আসতে চলেছে, অর্থাৎ 15ই আগস্টের উইকে কিন্তু আসতে চলেছে বলেই আমরা জানতে পারছি। প্রথমেই চলে আসবো টেক্কাকে নিয়ে। টেক্কার কিন্তু ডাবিং পার্ট একটু বাকি ছিল, রুক্মিণীর পোর্শনটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং টেক্কা দেবের এমন একটি ছবি যেটা কিন্তু সৃজিতের সাথে ফুল ফ্লেজেড ছবি, পুজোর সময় আসছে, এবং থ্রিলার ঘরানার ছবি। সবাই জানেন যে থ্রিলার ছবিতে কিন্তু সৃজিত মুখোপাধ্যায় বেশ এক্সপার্ট, এবং তার এই ছবিগুলো কিন্তু দর্শকরা খুব ভালোভাবে লুফে নেয়। তাই টেক্কাকে নিয়ে কিন্তু অবশ্যই একটা এক্সপেকটেশন রয়েছে, এবং এর টিজার কিন্তু আসতে পারে 15ই আগস্ট বা তার আশেপাশে। তারপরে যেটাকে নিয়ে সবচেয়ে বড় আলোচনা, সেটা হচ্ছে খাদান। খাদানে কিন্তু দেব অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছেন যে বিগেস্ট ইজ কামিং, বা বিগেস্ট ধামাকা ইজ কামিং, বা বিগেস্ট আপডেট ইজ কামিং, এরকম কিছুটা অ্যানাউন্সমেন্ট তিনি করেছেন। এবং তার কিন্তু যেটা অনুমান করা যাচ্ছে যে খাদানের একটা রিলিজ ডেট তো নিশ্চয়ই জানানো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং একটা সেকেন্ড বা থার্ড মোশন পোস্টার কিন্তু আসতে চলেছে, কারণ ফার্স্ট একটা ছিল দেবের একটা মোশন পোস্টার, সেকেন্ড ছিল যিশুদার একটা মোশন পোস্টার, এবং থার্ড হয়তো একটা মোশন পোস্টার আসতে পারে, যেটার থেকে আরও অনেক কিছু আমরা আইডিয়া পেতে পারি গল্পটা সম্পর্কে। এটা কিন্তু একটা বিশাল আপডেট হতে চলেছে, এবং এটা কিন্তু বিশাল একটা টিজ করবে দর্শকদের মধ্যে। হয়তো টিজার আসবে না, কিন্তু এটা টিজ করার জন্য কিন্তু অনেকটাই যথেষ্ট হবে বলে আমার মনে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা কিন্তু একটা আপডেট আসার কথা আছে, আমি আগেও বলেছিলাম ডেফিনেটলি তার কিন্তু চান্সেস কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের একটা কিন্তু গ্লিমস বা একটা মোশন পোস্টার আসা কিন্তু চান্সেস রয়েছে উইথ রিলিজ ডেট। জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, চৈতি ঘোষাল, শুভাশিস মুখার্জি এবং অবশ্যই মিম চক্রবর্তী, এদের নিয়ে যে ওয়েব সিরিজটা তৈরি হতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর ভিত্তি করে বানানো ওয়েব সিরিজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টলিউডের অভিনেতাদের নিয়ে একটা বলিউড ওয়েব সিরিজ হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। হয়তো এটা সিনেমা নয় বলে আপনারা হয়তো এর গুরুত্বটা বুঝতে পারছেন না, এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং যে অ্যাক্টার্সরা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু টলিউড এবং বলিউডের যে ভালো ভালো অভিনেতাদের কিন্তু সমাবেশ দেখা যাবে। আমি আগেও বলেছি যে বলিউডের ভালো ভালো ওয়েব সিরিজে বেশ কিছু অভিনেতা কিন্তু এখানে যোগ দেবেন। সুতরাং এই আপডেটসগুলো কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড, এবং এই যে উইকটা আসতে চলেছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টলিউডের জন্য, টলিউড অভিনেতাদের জন্য। সো আপনারা কতটা এক্সাইটেড, কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড, সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। অবশ্যই বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে নেবেন। ধন্যবাদ।